আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং কিছু উৎস রয়েছে। এগুলো একটা গভীর ধর্মতাত্ত্বিক ধারণা নিয়ে কথা বলছে, অনন্তকালীন সুসমাচার। হ্যাঁ। এই লেখাগুলো ব্যাখ্যা করার চেষ্টা করে কিভাবে এই ধারণাটা সৃষ্টির সমাপ্তি আর অনন্ত জীবন পাওয়ার পথের সাথে যুক্ত। দেখুন, আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে কোনো বিচার করা নয়। আমরা শুধু উৎসগুলোতে দেওয়া নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরতে আর বুঝতে চেষ্টা করছি। একদম। তো চলুন এই ধারণাগুলোর গভীরে গিয়ে দেখি কি পাওয়া যায়। ঠিক বলেছেন। এখানকার মূল সুরটা হলো ঈশ্বরের একটা বৃহত্তর পরিকল্পনা আছে, যেটা তিনি তার পুত্রের মাধ্যমে বাস্তবায়ন করছেন। এই পরিকল্পনার লক্ষ্য হল সৃষ্টিকে একটা একটা ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়া আর কি। আচ্ছা। আর এই পুরো যাত্রাপথে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ: ভালোবাসা আর পাপ থেকে মুক্তি। এগুলোই একেবারে কেন্দ্রে। বেশ, তাহলে শুরুতেই যদি একটু পরিষ্কার করেন, এই উৎসগুলোতে অনন্তকালীন সুসমাচার বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, এর আসল ব্যাপারটা কি? হুম উৎসগুলো বলছে এটা আসলে ঈশ্বরের একটা, বলা যেতে পারে, একটা প্রজেক্ট। তার পুত্রের মাধ্যমে তিনি এটা সম্পূর্ণ করছেন। প্রজেক্ট। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, মানে সহজ করে বললে ঈশ্বর নিজে মানুষ হয়ে এলেন। কেন? যাতে তিনি তার ভালোবাসাটা সরাসরি মানুষের কাছে প্রকাশ করতে পারেন। আচ্ছা, নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য। ঠিক। এরপর যারা এই ভালোবাসাটা গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, তারা ঈশ্বরকে পাল্টা ভালোবাসতে শুরু করে। হুম। আর এই ভালোবাসার একটা স্বাভাবিক ফলাফল হিসেবেই তারা পাপ করা বন্ধ করে দেয়। ও আচ্ছা, ভালোবাসা থেকেই পাপ মুক্তি। অনেকটা তাই। এই পথেই পাপ থেকে মুক্ত হয়ে মানুষ, বা বলা ভালো সৃষ্টজীব, সম্পূর্ণতা আর অনন্ত জীবন লাভ করে। হুম। কারণ উৎসগুলোর যুক্তিটা হলো যে অনন্তকাল পাপমুক্ত থাকতে পারে, সেই তো অনন্তকাল বাঁচতে পারে। হুম। তাই সৃষ্টির পূর্ণতার জন্য এই পাপমুক্তিটা অপরিহার্য। এই সূত্রে উৎসগুলোতে কিন্তু হেলেল, অনেকে যাকে লুসিফার বলেন, হ্যাঁ, হেলেল। আর প্রথম মানব আদম, তাদের পতনের কথাও বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এই ঘটনাগুলো সৃষ্টির সমাপ্তির এই পরিকল্পনার সাথে কিভাবে যুক্ত? এটা শুনলে কেমন যেন মনে হয় সবটাই পূর্ব নির্ধারিত। হ্যাঁ, আপনার কথাটা ঠিক। উৎসগুলো কিন্তু সেদিকেই ইঙ্গিত করে। বেশ বেশ স্পষ্টভাবে বলছে যে হেলেল আর আদমের পতন, এগুলো ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনারই অংশ ছিল। সত্যি? প্রিডেস্টিনড? অনেকটা সেরকমই শোনায়। মানে ঈশ্বর যেভাবে এই সৃষ্টিকে ডিজাইন করেছেন, তাতে কোনো একটা পর্যায়ে ঈশ্বরের পুত্রের ক্রুশবিদ্ধ হওয়াটা জরুরি হয়ে পড়েছিল। তার ক্রুশবিদ্ধ হওয়াটাও প্ল্যানের অংশ? এই উৎসগুলো অনুযায়ী হ্যাঁ। এমনকি এমন কথাও বলা হয়েছে যে ঈশ্বর হয়তো হয়তো আগে থেকেই জানতেন যে হেলেল বিদ্রোহী হবে। ও! আর সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই তাকে হয়তো সেই নির্দিষ্ট অবস্থানে স্থাপন করা হয়েছিল। এটা সত্যি ভাবনার বিষয়, তাই না? ভীষণ। মানে এই ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করার জন্য এমন কারো দরকার ছিল যে ঈশ্বরকে ক্রুশে দেবে। তার তো দাঁড়াচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে দেখলে ভালো মন্দ, পতন উত্থান সবকিছুই একটা বিশাল ঐশ্বরিক চিত্রনাট্যের অংশ। বেশ জটিল ধারণা কিন্তু। অবশ্যই জটিল। আচ্ছা, এই অনন্তকালীন সুসমাচারকে নাকি আবার ৩টে ধাপে ভাগ করা হয়েছে। সেগুলো ঠিক কী রকম, একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, উৎসগুলো এই পুরো প্রক্রিয়াটাকে ৩টে ধারাবাহিক ধাপে ভেঙে দেখিয়েছে। প্রথম ধাপটা হলো ঈশ্বরের আইন। ঈশ্বরের আইন। আচ্ছা। হ্যাঁ। যাকে প্রথম চুক্তি বা কোরিয়ান ভাষায় ইউলপপ বলা হচ্ছে। এর মূল কাজটা হলো পাপ জিনিসটা কি সেটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া, অনেকটা আয়নার মতো, যা আমাদের ভুলগুলো দেখিয়ে দেয়। পাপ চেনানো একদম। দ্বিতীয় ধাপ হলো পুত্রের আইন। এটা মূলত ক্রুশ বা শিবজগা কেন্দ্রিক। এই ধাপটা পাপ ক্ষমা পাওয়ার পথ খুলে দেয়। ক্ষমা পাওয়ার পথ? হ্যাঁ। আসলে আলাদা আলাদা কোনো আইন নয়, বরং একই মূল আইনের ৩টে ক্রমবিকাশমান প্রকাশ। ও আচ্ছা, একই আইনের বিভিন্ন রূপ। হ্যাঁ, একটা ধাপ আরেকটা ধাপের ভিত্তি তৈরি করে। যেমন ধরুন, প্রথম চুক্তিটা না থাকলে, পাপ কি সেটাই যদি না বোঝা যায়, তাহলে নতুন চুক্তির প্রয়োজন বা কার্যকারিতা সেটা বোঝা সম্ভব হতো না। ঠিক ঠিক। তাই প্রথম ধাপটা অপরিহার্য ছিল পরের ধাপগুলোর জন্য। এই বিষয়গুলো শুনতে শুনতে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে, এই যে প্রমাণের ব্যাপারটা। প্রমাণ। উৎসগুলোতে বলা হচ্ছে ঈশ্বরকে এবং তার ভালোবাসাকে প্রমাণের প্রয়োজন হচ্ছে, কিন্তু
কেন? যিনি সৃষ্টিকর্তা তার আবার প্রমাণের দরকার হবে কেন? এটা একটু অদ্ভুত লাগছে না? প্রশ্নটা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক আমি বলবো। উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী দেখুন, প্রমাণের প্রয়োজনটা ঈশ্বরের নিজের জন্য নয়। ওহ, নিজের জন্য নয়? না, বরং সৃষ্ট জীবের জন্য। তাদের মন থেকে ঈশ্বরের প্রতি সব রকম সন্দেহ দূর করার জন্য এই প্রমাণের অপরিহার্যতা দেখা দেয়। সন্দেহ দূর করার জন্য? হ্যাঁ, কারণ মনে যদি সন্দেহ থাকে তাহলে সৃষ্টজীব তো অন্তর থেকে ঈশ্বরকে ভালোবাসতে পারে না। আর এই ভালোবাসাটাই তো পুরো পরিকল্পনার কেন্দ্রবিন্দু। ঠিক। এই সন্দেহ দূর করার জন্যই প্রয়োজন হয় প্রথম ফল। কোরিয়ান ভাষায় ছত্যলমে। এদেরকে আবার শহীদ সাক্ষী বা সুনগিওজুঙ্গিন হিসেবেও উল্লেখ করা হয়েছে। প্রথম ফল বা শহীদ সাক্ষী। আচ্ছা, কারা এরা? এরা হলেন সেই সব মানুষ যারা ঈশ্বরের আদেশ শুধু জেনেই থেমে থাকেননি, বরং নিজেদের জীবনে সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আর এর মধ্যে দিয়ে তারা পাপ আর মৃত্যুকে জয় করেছেন। পাপ ও মৃত্যুকে জয় করেছেন? হ্যাঁ, তাদের পুনরুত্থান মানে মৃত্যুর পর আবার জীবন লাভ করা, এটাই হলো ঈশ্বরের আদেশের সত্যতা আর কার্যকারিতার সবচেয়ে বড় প্রমাণ। ও, পুনরুত্থানটাই প্রমাণ? একদম। উৎসগুলো বলছে দুটো বিষয় প্রমাণিত হওয়া জরুরি ছিল। প্রথমত, ঈশ্বরের ভালোবাসা সত্যিই আছে এবং সেটা ক্রুশের মাধ্যমে প্রকাশিত হয়েছে। হ্যাঁ। দ্বিতীয়ত, মানুষের পক্ষেও ঈশ্বরকে ভালোবাসা সম্ভব আর তার আদেশ মেনে চলা সম্ভব, যেটা এই প্রথম ফলদের জীবনের মাধ্যমে প্রমাণিত হয়। আচ্ছা, আচ্ছা। যখন এই দুটো বিষয় সৃষ্ট জীবের কাছে একদম পরিষ্কার হয়ে যায়, তখনই তারা কোনো দ্বিধা ছাড়া ঈশ্বরকে ভালোবাসতে পারে, পাপের পথ ছাড়তে পারে এবং অনন্ত জীবনের দিকে এগিয়ে যেতে পারে। এই জন্যই এই প্রমাণের ব্যবস্থা। বেশ পরিষ্কার হলো বিষয়টা। তাহলে এই প্রথম ফল ঠিক কারা? উৎস কি নির্দিষ্ট করে বলে দেয় কাদের কথা বলা হচ্ছে? হ্যাঁ, উৎসগুলো এই বিষয়ে বেশ নির্দিষ্ট। 3টে শ্রেণীর কথা স্পষ্টভাবে বলা হয়েছে। 3 শ্রেণী? হ্যাঁ, প্রথম হচ্ছেন স্বয়ং যীশু খ্রিস্ট, যাকে বলা হয়েছে ঘুমন্তদের মধ্যে প্রথম ফল। তিনি একাই এই শ্রেণীর প্রতিনিধি। যিশু। আচ্ছা। দ্বিতীয় শ্রেণী হল পেন্টেকস্টের ঘটনার পর যারা পবিত্র আত্মার প্রথম ফল লাভ করেছিলেন, সেই সাধুগণ। পেন্টেকস্টের সাধুগণ? হ্যাঁ, এদের প্রাপ্ত আত্মাকে প্রারম্ভিক বৃষ্টি বা কোরিয়ান ভাষায় ইরুনবি বলা হয়েছে। ইলনবি, প্রারম্ভিক বৃষ্টি। আর তৃতীয় শ্রেণী হল মানবজাতির মধ্য থেকে মুক্ত হওয়া 1,44,000 জন। 1,44,000। এই সংখ্যাটা তো বেশ পরিচিত। হ্যাঁ, প্রকাশিত বাক্যের এর উল্লেখ আছে। এদের প্রাপ্ত আত্মাকে পরবর্তী বৃষ্টি বা নুজুনবি হিসেবে উল্লেখ করা হয়েছে। নুজুনবি, পরবর্তী বৃষ্টি। উৎস অনুযায়ী এরা প্রকাশিত বাক্য গ্রন্থে বর্ণিত ষষ্ঠ শিলমোহর খোলার সময় ও আবির্ভূত হবেন। ষষ্ঠ শিলমোহরের সময়? ঠিক। এই 3 শ্রেণীর ব্যক্তিত্বদের পুনরুত্থান, যাকে একসাথে প্রথম পুনরুত্থান বা ইলচে বুকুয়াল বলা হচ্ছে, সেটি সপ্তম তুরীর ধ্বনির সাথে সম্পর্কিত। সপ্তম তুরী? হ্যাঁ, এই পুনরুত্থানই শেষ পর্যন্ত ঈশ্বরের আদেশ আর তার ন্যায় বিচারের চূড়ান্ত সত্যতা সকলের সামনে তুলে ধরবে। অন্তত উৎসগুলো সেরকমই মনে করে। বোঝা গেল। তাহলে যিশু, তারপর পেন্টেকাস্টের সাধুগণ, আর শেষে এই 1,44,000 জন। এই হলো সেই প্রথম ফল, যাদের মাধ্যমে ঈশ্বরের পরিকল্পনা প্রমাণিত হচ্ছে। একদম। এবার আসা যাক পবিত্র আত্মার কথায়। কোরিয়ান ভাষায় সং নিয়ং হানানিম সংজ্ঞান হানানিম বলা হচ্ছে। উৎসগুলোতে এর ভূমিকাকে তো খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। কেন? কেন তার ভূমিকা এতটা অপরিহার্য? ঠিক পয়েন্ট ধরেছেন। উৎসগুলো এই বিষয়ে ভীষণ জোর দিয়েছে। তাদের বক্তব্য হল, পবিত্র আত্মা ছাড়া ঈশ্বরের গভীর ভালোবাসা জানা বা অন্তর দিয়ে অনুভব করা, এটা কার্যত অসম্ভব। অনুভব করা অসম্ভব? হ্যাঁ, কারণ পবিত্র আত্মাই হলেন সেই শক্তি যিনি মানুষের হৃদয়ে ঈশ্বরের ভালোবাসার সঞ্চার করেন, ঢেলে দেন। হৃদয়ে ঢেলে দেন? শুধু তাই নয়, তিনি মানুষকে শক্তি যোগান ঈশ্বরকে ভালোবাসতে এবং তার আদেশগুলো পালন করতে। একটা গুরুত্বপূর্ণ পার্থক্য এখানে তুলে ধরা হয়েছে। কি রকম? পুরনো নিয়মে ঈশ্বরের আইন লেখা হয়েছিল পাথরের ফলকে, তাই না? হ্যাঁ। কিন্তু নতুন চুক্তিতে পবিত্র আত্মার মাধ্যমে সেই আইন লেখা হয় সরাসরি মানুষের হৃদয়ে। ও, পাথরে নয়, হৃদয়ে। ঠিক। উৎসগুলো বলছে এই নতুন চুক্তি বা সেওনিয়াক
এটা আসলে স্বয়ং পবিত্র আত্মাই। পবিত্র আত্মারই নতুন চুক্তি। হ্যাঁ, তবে এই আত্মাকে গ্রহণ করার একটা পূর্ব শর্ত আছে। সেটা হলো অনুতাপ করা এবং যিশুর রক্তের মাধ্যমে পাপের ক্ষমা লাভ করা। ক্ষমা লাভের পরে পরে আত্মাকে গ্রহণ করা যায়। দেখুন, ক্রুশারোহণের আগে আত্মা মানুষের সাথে থাকলেও তিনি মূলত বাইরে থেকে কাজ করতেন, কারণ তখনও পাপের পূর্ণ প্রায়শ্চিত্ত হয়নি, যা মানুষের অন্তরে তার স্থায়ীভাবে বাস করার পথ খুলে দিত। আচ্ছা, মানে ভিতরে প্রবেশ করার বাধা ছিল। ঠিক, যিশুর আত্মত্যাগের পরেই সেই অভ্যন্তরীণ সম্পর্ক স্থাপন সম্ভব হয়েছে। তাই আত্মা ছাড়া পাপ জয় করা আর ঈশ্বরের সাথে একাত্ম হওয়া সম্ভব নয়। এটাই উৎসগুলোর মূল কথা। এই যে এত বড় একটা পরিকল্পনা, ভালোবাসা, ক্ষমা, প্রমাণ, আত্মার শক্তি, এর পথে কি কোনো বাধা বা কোনো প্রতিপক্ষর কথা বলা হয়েছে উৎসগুলোতে? কারণ সাধারণত এমন বড় পরিকল্পনার একটা বিরোধী শক্তি তো থাকেই। হ্যাঁ, অবশ্যই আছে। উৎসগুলো এক্ষেত্রে শয়তানের কথা বিশেষভাবে উল্লেখ করে। শয়তান। হ্যাঁ, তার মূল উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে একটাই, ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করা। বিভ্রান্তি সৃষ্টি করা। ঠিক, সে মিথ্যা শিক্ষা আর নানা রকম অলৌকিকতার মায়া ছড়িয়ে মানুষকে ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে সরিয়ে রাখতে চায়। মানে ডাইভার্ট করতে চায়। একদম। উৎসগুলো এটাও বলছে যে শয়তানের কাজের ধরন কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে। কিরকম? যেমন আদমের সময় সে জ্ঞানবৃক্ষের ফল ব্যবহার করেছিল, নোহের সময় পৃথিবীতে মানুষের কন্যাদের মাধ্যমে অবক্ষয় এনেছিল, পরে বাবেলের সেই উঁচু মিনার নির্মাণের মাধ্যমে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল, ব্যাবিলনে সোনার মূর্তি স্থাপন করিয়ে মূর্তি পূজা চালু করেছিল। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে। হ্যাঁ, এরপর একসময় সে সরাসরি নির্যাতন আর প্রলোভনের পথ বেছে নেয়। এমনকি যিশুর সময়ে সে ঈশ্বরের আইনকেই ব্যবহার করে মানুষকে মসিহাকে চিনতে ও গ্রহণ করতে বাধা দিয়েছিল। ঈশ্বরের আইন ব্যবহার করে? হ্যাঁ, এটাও তার একটা কৌশল ছিল। আর শেষকালে, যাকে এই উৎসগুলো মাজিমাক ইরে বা শেষ এক সপ্তাহ বলছে, শেষ এক সপ্তাহ, হ্যাঁ, তখন সে মানুষকে এক বিশ্ব নেতার উপাসনা করতে বাধ্য করবে, যাকে পশু বলা হয়েছে, এবং তার চিহ্ন মানে সেই সংখ্যা 6 উচ্চারণযুক্ত চিহ্ন বা 666 নামে যেটা পরিচিত, 666 চিহ্ন, হ্যাঁ, সেটা গ্রহণ করতে বাধ্য করবে। তার লক্ষ্য একটাই, যেভাবেই হোক মানুষকে ঈশ্বরের ভালোবাসার পরিকল্পনা থেকে বিচ্যুত করা। এই শেষকাল বা মাঝিমাগ ইরে, এই সময়টা নিয়ে উৎসগুলো আর কি ধারণা দেয়? পরিস্থিতিটা ঠিক কেমন হবে বলে বর্ণনা করা হয়েছে? এটা তো বেশ ভীতি জাগানিয়া শোনাচ্ছে। হ্যাঁ, বর্ণনাগুলো বেশ গম্ভীর। উৎসগুলোর বর্ণনা অনুযায়ী এই সময়টা শুরু হবে যখন বিনাশের পুত্র বা যাকে অ্যান্টিক্রাইস্ট বলা হয়, অ্যান্টিক্রাইস্ট মানে সেই সত্তা বিশ্ব শাসন করবে। তখন শয়তানের প্রতারণা তার একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। সে নানা ধরনের অলৌকিক চিহ্ন আর কাজের মাধ্যমে মানুষকে ব্যাপকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে। মানে ফেক মিরাকল? অনেকটা তাই। এই চরম সংকটময় পরিস্থিতিতে প্রকাশিত বাক্য বা কোরিয়ান ভাষায় গেসিরোক নামক গ্রন্থটি বিশ্বাসীদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করবে বলে বলা হয়েছে। প্রকাশিত বাক্য গাইড হিসেবে? হ্যাঁ, আর ঠিক এই সময় আবির্ভূত হবে তৃতীয় শ্রেণীর প্রথম ফল, অর্থাৎ সেই 1,44,000 জন। তারা আবার আসছেন? হ্যাঁ, তারা পবিত্র আত্মা লাভ করবে, যাকে বলা হয়েছে পরবর্তী বৃষ্টি বা নুজুনবি। উৎস বলছে তারা ছোট পুস্তক বা জাগুন শেখ খাবে। ছোট পুস্তক খাবে, এর মানে কি? এর প্রতীকী অর্থ সম্ভবত এই যে তারা প্রকাশিত বাক্যের গভীর জ্ঞান লাভ করবে এবং সেটাকে নিজেদের মধ্যে আত্মস্থ করবে। ও আচ্ছা, জ্ঞান লাভ করবে। হ্যাঁ, এরপর তাদের কাজ হবে মূলত 3টে: অনন্তকালীন সুসমাচার প্রচার করা, বিপন্ন সাধুদের রক্ষা করা এবং পশুরূপী বিশ্ব শক্তির বিরুদ্ধে একটা আধ্যাত্মিক লড়াই পরিচালনা করা। তারা লড়াইও করবে? আধ্যাত্মিক লড়াই। উৎসগুলো এই 1,44,000 জনকেই সেই কঠিন সময়ের জন্য আশ্রয়স্থল বা ইয়েবিছো হিসাবে চিহ্নিত করেছে। আশ্রয়স্থল মানে সেফ জোন? অনেকটা তাই। এর মানে হলো অন্যান্য বিশ্বাসীরা, যারা হয়তো সরাসরি লড়াইয়ের ময়দানে থাকবে না, তারা এই 1,44,000 জনের দ্বারা আধ্যাত্মিকভাবে পালিত ও সুরক্ষিত হবে। ইন্টারেস্টিং। আর সেই শেষ সময়ের জন্য অনন্তকালীন সুসমাচারের নির্দিষ্ট বার্তা হবে 3টে: একমাত্র ঈশ্বরের উপাসনা করো, বাবিলের থেকে বেরিয়ে এসো
মানে ভ্রান্ত ধর্মব্যবস্থা আর জগতের মোহ থেকে। আর তৃতীয়, কোনোভাবেই পশুর চিহ্ন 666 গ্রহণ করো না। এই 3টে বার্তা। হ্যাঁ, এই বার্তা প্রচার করাই হবে তাদের মূল দায়িত্ব। বাহ, বেশ বেশ বিস্তারিত এবং সুনির্দিষ্ট একটা চিত্র পাওয়া গেল উৎসগুলো থেকে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা অনন্তকালীন সুসমাচারের বিষয়ে যা বুঝলাম সেটা হলো এটা ঈশ্বরের এক দীর্ঘমেয়াদী বহুস্তরীয় পরিকল্পনা। এর শুরুটা হচ্ছে ঈশ্বরের ভালোবাসা দিয়ে, কিন্তু এর সফলতার জন্য অপরিহার্য হল মানুষের সাড়া দেওয়া বা প্রতিক্রিয়া। ঠিক। ক্রুশ এবং পবিত্র আত্মার মাধ্যমে পাপকে জয় করার, প্রথম ফলদের মাধ্যমে ঈশ্বরের প্রতিশ্রুতির সত্যতা প্রমাণ করা এবং শেষকালে এই পুরো পরিকল্পনার চূড়ান্ত রূপায়ণ, এই সব গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা দেখলাম। একদম। এই উৎসগুলো এমন এক ধর্মতাত্ত্বিক কাঠামো তুলে ধরে যেখানে সবকিছুর উৎস ঈশ্বরের ভালোবাসা হলেও মানুষের ইতিবাচক সাড়া, যা আবার ঈশ্বরেরই অনুগ্রহে সম্ভব হয়, এই পরিকল্পনার চূড়ান্ত পরিণতির জন্য অপরিহার্য। এটা একদিকে যেমন ঈশ্বরের পূর্বনির্ধারিত পরিকল্পনার কথা বলে, তেমনি অন্যদিকে প্রশ্ন তোলে যে এই পরিকল্পনার ভেতরে মানুষের স্বাধীন ইচ্ছা কিভাবে কাজ করে। হ্যাঁ, এই প্রশ্নটা আসলেই থেকে যায়। ঈশ্বরের সার্বভৌমত্ব আর মানুষের দায়িত্ব, এই দুয়ের সম্পর্কটা ঠিক কী? কিভাবে ঐশ্বরিক হস্তক্ষেপ আর সৃষ্টির নিজস্ব রূপান্তর, যা এই উৎসগুলোর মতে সম্পূর্ণতার জন্য জরুরি, একসাথে ঘটে? এই বিষয়গুলো সত্যি গভীর এবং আরও চিন্তাভাবনার খোরাক যোগায়। ঠিক। এই উৎসগুলো পড়ার পর এই প্রশ্নগুলোই হয়তো পাঠকের মনে ঘুরপাক খাবে, তাদের আরও গভীরে অনুসন্ধান করতে প্রেরিত করবে।